বাজান ওই যে মেম্বার সাহেব আইছিল না, উনি না একটা খুশির প্রস্তাব দিয়ে গেছে। কি প্রস্তাব? মানে কইতেছিল কি যে উনার মেয়ে যে শিউলি আছে না, হ্যাঁ, শিউলিরে তোর লাগে বিয়া দিতে চায়। মা তুমি কও, এখন কি আমার বিয়ার বয়স হয়েছে? আমি মাত্র বিয়ে পাশ করলাম, আমি চাকরি করবো, সংসারে হাল ধরবো। তুমি সারা জীবন আমার লেগে কত কষ্ট করছো, তোমার একটু শান্তিতে রাখবো, চাকরি বাকরি কইরা তোমার একটা ভালো ঘর কইরা দিব, আর তুমি এখন আমার বিয়ার লেগে পেরা দিতেছো। বাজান শুন, অনেক তোর একটা চাকরি দিতে হইলো অনেক টাকা পয়সার দরকার আছে। আমাকে কি এখন কোনো জমাই না টাকা পয়সা আছে? তাছাড়া কোনো জমিনও তো নাই যেটা বিক্রি করে তোর চাকরির জন্য দিব। আর তুই তো জানোস যাগো মামু খালু আছে, তার একটা ভালো চাকরি পায়, তোর তো কোনো মামু খালু নাই, তুই একটা ভালো চাকরি করতে পাবি। বাজান বাজান সে ভালো একটা কথা কইছে, বিয়ার পরে তারা তোর বিদেশ পাঠাই দিব, আর বিদেশ যাওয়ার লেগে যত টাকা পয়সা লাগবো সবই তারা দিব। ও বাজান তুই বিদেশ গেলে আমাকে আর কোনো দুঃখ থাকবো না, তুই রাজি হয়ে যা বাজান। মা তুমি যেহেতু কইছো, তোমার কথা তো আর আমি ফালাইয়া দিতে পারি না। তাছাড়া তুমি আমার জান্নাত, তোমার পায়ের তলে আমার বেস্ট। তুমি আমার জন্য যেটা ভালো মনে করবা সেটাই করো। তুমি চাচার লয়ে কথা কও, আমি রাজি এই বিয়াতে। আলহামদুলিল্লাহ। তুই বমতা লেগে খাও না নি? কাঁদে না মা, তোমারে ছাড়াও আমার যাইতে ইচ্ছা করে না। আমার মনটা খুব পড়বো মা তোমার লেগে। আমারও পূর্ব, কিন্তু যাইতে তো ওই বই বাজান। সাবধানে রাখো, নিজের দিকে খেয়াল রাখো, ঠিক মতো খাওয়া দাওয়া করো। হ্যাঁ জামাই বাবাজি, তাড়াতাড়ি চলো, দেরি হয়ে গেলে ফ্লাইট মিস হইব। সাবধানে থেকো মা। শিউলি দেখে শুনে থেকো, এই দুনিয়াতে আমার মা ছাড়া আমার আর কেউ নাই। আমার মারে আমি তোমার হাতে তুলে দিলাম, আমার মারে দেখে শুনে রেখো। আমি প্রতি মাসে টাকা পয়সা পাঠিয়ে দিব তোমাকে লইয়া, আমার মারে তুমি যত্নে রেখো। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, বিদেশে পৌঁছানোর পরে একটা কল দিও। ঠিক আছে, আচ্ছা গেলাম মা। নাম নিয়ে রওনা দাও। ভাইজান সাবধানে নিয়ে যান। আরে সবাই মহিলাটাকে মারছেন কেন দেখি? আরে ভাই আমার দোকান থেকে রুটি চুরি করছে। সেই জন্য একটা মহিলাকে এভাবে মারবেন? মা তুমি এখানে, তোমার এই অবস্থা কেন মা? কি হয়েছে তোমার এই অবস্থা কেন? কি হয়েছে মা? পরে না 2 মাস ভালোই চলতেছিল, তারপরে তুমি টাকা পড়া শুরু করছো না, রূপ তো বদলে গেছে। তোমার বউ আমার প্রত্যেকদিন মারে, তুলে ধরে ধরে মারে, খাওয়া যায় না। মেম্বার আর তোমার বউ মিললে তোমার সব টাকা দিয়ে ওকে ডিজেল বানিয়ে নিছে। আমার বাদ দেয় না বাজান, এলাকা তো নিজে চুরি করে যাই। কি কইতেছো মা?
আমি 10টা বছর বিদেশে গাদার মতো কাটছি মা, তোমার সুখে শান্তিতে রাখার লেগা। আমি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা পাঠাইছি মা তোমার লেগা। তোমার যেন ভালোভাবে রাহে, ভালোভাবে খাওয়ায়, আমার বিল্ডিং বাড়ি বানিয়ে দিচ্ছি মা তোমার লেগা। সেই মা লেগে আমি এত কষ্ট করলাম বিদেশে, আর আমার সেই মা কিনা একটা রুটির লেগে মানুষের হাতে মার খেতেছে মা। আর হ্যাঁ, আপনারা একটা রুটির জন্য একজন বয়স্ক মহিলাকে এইভাবে মারতে পারলেন? আপনাদের মধ্যে কি কোনো মানবতা নেই? আপনাদের ঘরে কি মা নেই? আপনাদের রুটির দাম কত? 10 টাকা। এই নেন 10 টাকা, যান। চলো মা। না না, আমি বাড়িতে যাবো না, আমার আবার মারবো, মা, আমার আবার মারবো। ওইটা তোমার ছেলের ঘর, চলো তুমি এখন আসো। বাজান, যদি আমার মারে, কিচ্ছু হইব না মা, তোমার উপর অত্যাচার করবো, অনেক শয়তান। কিচ্ছু। আজকে তোর একদিন কি আমার একদিন। একদম চুপ। আপনি যদি কথা বলেন না, আমি আপনার গায়ে হাত তুলতে বাধ্য হব। আর তোর কাছে আমি আমার মাকে রেখে গিয়েছিলাম, আর তুই আমার মাকে বের করে দিলে এই বাড়ি থেকে। বাজান, ও বাজান, চাইনা দে, আমার কথা শুন, চাইনা দে। বৌমার আর মারিস না বাজান, চাইনা দে। বাজান, আমার বৌমা হয়তো না বুঝে বাড়ি থেকে বাইর করে দিছে, আমার উপর অত্যাচার করছে, কিন্তু অন বৌমারে মারলে তো আর এটা ফিরত দেব না। বাজান, তুই যদি অন্তর বউরে মারস, তাহলে মানুষে খারাপ কইব, তাহলে তো তুই অগমত হয়ে গেলি। ও বাজান, ওরে চাইনা দে, ওরে মারিস না, আর মারিস না। আরে দেখ ডাইনি, দেখ তুই আমার যেই মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস, খেতে দেসনি, সেই মা আজ তোকে মারতে না বলেছে। আরে একেই বলে মা, সেও নারী, তুইও নারী। আমার ঘৃণা হচ্ছে যে তুই আমার স্ত্রী ছিলি। ওকে, আমি তোর গায়ে হাত তুলবো না, কিন্তু তোর মতো মেয়ের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। এই মুহূর্তে তুই আমার চোখের সামনে থেকে বের হয়ে যা। বৌমা, বাজান, আর শুনুন, আপনাকে বলছি, আপনি ভাববেন না যে আমার ধন সম্পত্তি আপনার নামে লিখে নিয়েছেন বিদায় ওই সম্পত্তি আপনার হয়ে গেল। আরে এই গ্রামের প্রত্যেকটা মানুষ জানে আমি মাথার ঘাম পায়ে ফেলে বিদেশে এই সম্পত্তি করেছি। আরে আপনি তো মানুষ না, আপনার ভিতরে কোনো মনুষ্যত্ব নেই। আপনার তো এটা মাস্টার প্ল্যান ছিল, আমাকে বিদেশে পাঠিয়ে আমি যেই টাকা ইনকাম করব সেই টাকা আপনি আপনার আত্মসাৎ করে নেবেন। আমিও কিন্তু পিছিয়ে যাব না, আমার ধন সম্পত্তির জন্য আমি আইনের সহায়তা নিব। আমি শেষবারের মতো আপনাকে বলে দিচ্ছি, আপনি যদি আপনার মেয়েকে নিয়ে এখন এখান থেকে না যান, তাহলে কিন্তু আপনার পরিস্থিতি ভালো হবে। বাবারে, আমার ভুল হয়ে গেছে গা, তোমার দোহাই লাগে, তুমি আমার মেয়ের তালাক দিও না বাবা। সমাজে আমি মুখ দেখাতে পারব না, আমি কথা দিতেছি তোমার নামে সব সম্পত্তি আমি ফিরাই দিব। বাজান, এবারের মতো বৌমারে মাফ করে দে। আমার মনে হচ্ছে বৌমার জীবনে এরকম কাজ করবো না, মাফ করে দে। আমার মায়ের কথা চিন্তা করে এবার আমি আপনাদেরকে মাফ করে দিলাম। যদি ভবিষ্যতে কোনোদিন আমার মায়ের সাথে এরকম খারাপ ব্যবহার করিস, তাহলে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে আমি বের করে দেব। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন।